হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হাসান। আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। যে ফিগারটা দেখতে পাচ্ছেন, এটা এমএস অ্যাঙ্গেল। এটার আউট টু আউট 48 মিলিমিটার। এখান থেকে এই আউট টু আউট 48 মিলিমিটার। এটা থিকনেস 3 মিলিমিটার থিকনেস। আমরা এইটা যদি এক পার্টে পরিণত সেকশনে, এই সেকশনে যদি কেটে এই সেকশনে পরিণত করি, তাহলে এখানে 48 থেকে 3 মিলিমিটার বাদ দিলে 45 মিলিমিটার। তাহলে আমরা এটা এ পার্টে একটা বিভক্ত করছি, এটা বি পার্টে বিভক্ত করছি। তাহলে এই জিনিসটা আমি প্র্যাকটিক্যালে এই অ্যাঙ্গেলটাকে দেখাচ্ছি। এই অ্যাঙ্গেলটা এখান থেকে এটা 48 মিলিমিটার, এটার আউট থেকে এটার আউট পর্যন্ত 48 মিলিমিটার, থিকনেস 3 মিলিমিটার। তাহলে আমার 48 থেকে যদি এটা যদি আমি একটা সেকশন পরিণত করি, তাহলে 48 থেকে 3 মিলিমিটার বাদ যাবে, তাহলে 45 মিলিমিটার। এটা এ পার্টে বিভক্ত করছে, এটা বি পার্টে বিভক্ত করছি। তাহলে আমরা এটাই এখন ক্যালকুলেশন করব। এটাতে কি পরিমাণ ভলিউম আছে, এটাতে কি পরিমাণ ভলিউম আছে, এইভাবে আমরা ভলিউম দুটো যোগ করে ওজন নির্ণয় করব। তাহলে আমরা এখন বাই ভলিউম মেথড, ভলিউম অফ এ, আমরা এই পার্টটার অংশটুকুর আমরা ভলিউম ফার্স্ট টাইমে নির্ণয় করব। তাহলে ভলিউম অফ এ সমান দৈর্ঘ্য প্রস্থ থিকনেস। দৈর্ঘ্য এই যে এ ফর দৈর্ঘ্য 2 মিটার, থিকনেসটি সমান 3 মিলিমিটার, প্রস্থ বি সমান 48 মিলিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ থিকনেস, দৈর্ঘ্য 2 মিটার, থিকনেস যেহেতু আমাদের মিলিমিটার আছে, এটা আমরা মিলিমিটার নিয়ে কাজ করতেছি। তাহলে আমরা মিলিমিটারকে মিটারে নিতে গেলে 1000 দিয়ে 1000 মিলিমিটার সমান 1 মিটার। তাহলে 1000 দিয়ে ভাগ দিলে পরে এই 48টাকে মিটারে চলে আসবে। আবার 3 মিলিমিটার, এটাকেও আমরা 1000 দিয়ে ভাগ দিলে পরে এটাও মিটারে চলে আসবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে 0.00288 এত ঘনমিটার আসবে। আমরা যখন 3টা ক্যালকুলেশন করব তখন ঘন মিটারে চলে যাবে। যেহেতু আমরা 48কে 1000 দিয়ে ভাগ দিয়ে মিটারে নিয়ে আসছি, 3 মিলিমিটারকেও আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে মিটারে নিয়ে আসছি, তাহলে এত ঘনমিটার। ভলিউম অফ বি এখন আমরা বের করব এই পোর্শনটুকু। তাহলে সেম বি এর জন্য দৈর্ঘ্য 2 মিটার, থিকনেস 3 মিলিমিটার, বি এর জন্য প্রস্থ 45 মিলিমিটার। এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন 45। তাহলে দৈর্ঘ্য প্রস্থ থিকনেস, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ 45 ভাগ 1000 মিলিমিটার ইন্টু 3 মিলিমিটার ডিভাইডেড 1000 মিলিমিটার। তাহলে এইটা ক্যালকুলেশন করলে 0.00270 ঘনমিটার। 3টা ক্যালকুলেশন করলে ঘনমিটারে চলে আসবে। অতএব টোটাল ভলিউম এ প্লাস বি। তাহলে এ এর মান হয়েছে 0.00288 প্লাস বি এর মান হয়েছে 0.000270। তাহলে আমরা এই দুইটা ক্যালকুলেশন করলে যোগ করলে পরে ভলিউম 0.00558 ঘনমিটার। তাহলে ডেনসিটি অফ স্টিল মানে স্টিলের ঘনত্ব আমরা জানি 1 ঘনমিটার স্টিল সমান 7850 কেজি পার ঘনমিটার। অতএব ওয়েট অফ এমএস অ্যাঙ্গেল, তাহলে আমরা যদি টোটাল এত ঘনমিটার হয়, টোটাল কাজ হচ্ছে 0.00558 ঘনমিটার। এটা এত গুণান এটা তো আমার যেহেতু ঘনমিটার, তাহলে আমরা 1 ঘনমিটার সমান 7850 কেজি। এত গণনা করলে এটা ক্যালকুলেশন করলে 4.380 এত কেজি। আসসালামু আলাইকুম।